দুটো নাম্বারের গাড়ি চালাবেন, চুরি করবেন, আপনি মোবাইল নেবেন কেন? আপনি মোবাইল নেবেন কেন? আসল গ্রহরত্ন কিনতে চান তাহলে চলে আসুন রত্নভিলা জেমস অ্যান্ড জুয়েলারিতে। এখানে পাবেন সার্টিফিকেট সহ অরিজিনাল গ্রহরত্ন ও গোল্ড প্লেটেড জুয়েলারি, যা শুধু সুন্দর নয়, শক্তিশালীও বটে। রাশি অনুযায়ী সঠিক গ্রহরত্ন পেতে এখনই যোগাযোগ করুন রত্নভিলা জেমস অ্যান্ড জুয়েলারি। আমাদের অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা সঠিক গ্রহরত্ন বিচারের ব্যবস্থা আছে। ফোন করুন 8972096015 এবং 9647829129 অথবা চলে আসুন গোঘা, রথতলা, হুগলি। একই নাম্বারের প্লেটের দুই বাইক, সত্য প্রকাশে সাংবাদিককে মার, মোবাইল ছিনতাই। আরামবাগে অ্যাপেক্স নার্সিং হোমের দাদাগিরি ফাঁস। আরামবাগ আবারও তাক লাগিয়ে দিল একই নাম্বার প্লেটের দুটি মোটর বাইক। সিনেমা দৃশ্য নয়, খোদ শহরের বুকে এমনই ঘটনা। আর জায়গাটা করোনা সিনেমা হলের মার্কেটের ভিতরে অবস্থিত বেসরকারি নার্সিং হোম অ্যাপেক্স নার্সিং হোম। যেখানে চিকিৎসা হওয়ার কথা, সেখানে কি জালিয়াতির কারখানা চলছে? এই চাঞ্চল্যকর দৃশ্য নজরে আসে ডিজিটাল মিডিয়া আরামবাগ পোস্টের সম্পাদক এবং সাংবাদিক সুরজ আলী খানের। তিনি সত্য প্রকাশে এগিয়ে গিয়েছিলেন, কিন্তু সত্য ধরতে গেলেই অন্ধকাররা নড়ে চড়ে বসে। এখানেও ব্যতিক্রম নয়। অভিযোগ অনুযায়ী খবর সংগ্রহ করতে গিয়ে তাকে ঘিরে ধরে নার্সিংহোম কর্তৃপক্ষ, গালিগালাজ, ধাক্কাধাক্কি, গায়ে হাত, এমনকি সাংবাদিকের মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়। উদ্দেশ্য পরিষ্কার, সত্যকে চাপা দেওয়া। একটাই প্রশ্ন উঠছে, নার্সিং হোমের মালিকানা ক্ষমতার নেশা নাকি রোগীর সেবার ছদ্মবেশে আর্থিক এবং প্রশাসনিক দাদাগিরি? ঘটনাটি জানাজানি হতে সাধারণ মানুষজন ছুটে আসেন, চতুর্দিকে ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা সরাসরি প্রশ্ন করেন, সাংবাদিকের উপর হামলা কেন? কি লুকাতে চাইছেন? এদিকে তথ্য অনুযায়ী পুলিশ আসার আগেই একটি বাইক রহস্যজনকভাবে সরিয়ে ফেলা হয়। তবুও পুলিশ একটি বাইক উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে। এখন শুধুমাত্র তদন্তের অপেক্ষা। উল্লেখ্য, অ্যাপেক্স নার্সিং হোমের বিরুদ্ধে আগেও কিন্তু নানান দুর্নীতির অভিযোগ শোনা গিয়েছিল। বিল জালিয়াতি, চিকিৎসার অব্যবস্থা, রোগীর সঙ্গে দুর্ব্যবহার। আর এবার সামনে এলো নম্বর প্লেট জালিয়াতি এবং সাংবাদিক নিগ্রহের চাঞ্চল্য। সাংবাদিক সুরজ আলী খান জানিয়েছেন, তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। প্রশ্ন এখন শুধু একটাই, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যদি হামলার শিকার হয়, তাহলে সাধারণ মানুষের সুরক্ষা কোথায়? স্বাস্থ্য সেবার আড়ালে যদি অপরাধ চলে আর তা ধরা পড়লে সাংবাদিককে মারধর করা হয়, তাহলে আইন কোথায়? সময় এসেছে, অপরাধকে মুখোশ খুলতে হবে, দোষীদের শাস্তি হোক। আরামবাগ হলো আমাদের লক্ষ্য। ঠিকানা গৌরহাটি মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9733747346 অথবা যোগাযোগ করুন 6296864797 এই নম্বরে। মালিকের নাম সেগুলো চেষ্টা করব বের করার, তারা কি বলছেন সেগুলো শোনানোর চেষ্টা করব। এখন কি হলো? এখন তো পুলিশ এলো, আপনার চোখের সামনে দেখলেন। পুলিশ এলো, পুলিশ এসে গাড়িটা নিয়ে গেল। আর একটা যে গাড়ি আছে, সেই গাড়িটাকে ওনারা চেষ্টা করছেন আবার সেকেন্ড ভাবে নিয়ে আসতে। মালিকও ডাকাবে। আমার ওপিনিয়ন বলেছি, ওইসব গাড়ি পাবলিকের সামনে যেটা বলল সেটা রাখা, যেটা করা দিয়ে কেটে দেওয়া হচ্ছে। এটা প্রশাসনের শাস্তি দেওয়া হবে, কোনো কথা নেই। এখন দেখা যায় প্রশাসন ক্রাইম করলে অন্য গাড়ি দাঁড় করিয়ে থাকবে, ওনার মতো একটা
প্রকাশে যে একই নাম্বারে দুটো বাইক রয়েছে আরামবাগ বসন্তপুর এলাকায় অ্যাপেক্স নার্সিং হোমের নিচে। সেখানে আমরা খবর করতে যাই, লাইভ খবর করি যে কিভাবে সম্ভব একটি বাইকের একটি নাম্বারে দুটো বাইক, মানে একই নাম্বারে দুটো বাইক। সেটা খবর করতে গিয়ে লাইভ আমরা খবর সম্প্রচার করি আরামবাগ ডিজিটাল মিডিয়ায়, আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ায় খবর সম্প্রচার করি। তারপরে অ্যাপেক্স নার্সিং হোমের মালিক মুফতি জামাল আসেন, তাকেও জিজ্ঞাসাবাদ করি। তিনি বলেন যে দেখছি আমাদের ছেলেদেরই গাড়ি দেখছি, কিন্তু জানা যাচ্ছে উনিই গাড়ির মালিক এবং পরবর্তীকালে সেই গাড়ি সরিয়ে নিতে বলা হয়। প্রথমে একটি গাড়ি সরিয়ে নেওয়া হয়, একটি গাড়ি বলতে বাইক সরিয়ে নেওয়ার পর পরবর্তী আরো একটি বাইক সরানো হচ্ছিল। সেই সময় মুফতি জামালকে প্রশ্ন করায়, তিনি খবর প্রকাশ্যে আনায় তিনি কি করেন, ফোনটাকে কেড়ে নেন। ফোনটাকে কেড়ে নিয়ে হেনস্থা করেন সাংবাদিককে এবং তারপরে পরবর্তীকালে আরামবাগ থানার পুলিশ খবর পায়। খবর পেয়ে সেখান থেকে একটি বাইককে আটক করেছে। এখন পর্যন্ত গোটা ঘটনার তদন্ত করছে আরামবাগ থানার পুলিশ। আর সাংবাদিক হেনস্থা সরাসরি লাইভ করার পর প্রকাশ্যে খবর আনায়, সাংবাদিক হেনস্থা করায় আমরা থানার দ্বারস্থ হব। একটা গাড়ি পুলিশ, একটা বাইক পুলিশ আটক করে নিয়ে এসছে আরামবাগ থানায়। আমার নাম সুরাজ আলী খান, আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার এডিটর। আমি থানার দ্বারস্থ হচ্ছি, যেহেতু সাংবাদিক হেনস্থা করা হয়েছে, ফোন কেড়ে নেওয়া হয়েছে। সেই ফোন পরবর্তীকালে এলাকার মানুষজন তার কাছ থেকে আবার সেই কেড়ে ফেরত দেয় আমাকে। যে কোনো ব্যাটারি স্কুটি কিনবেন বা পেট্রোল বাইক কিনবেন, পেট্রোল বাইক কিনলেও হেলমেট ফ্রি থাকবে, সাজানো ফ্রি থাকবে। আর ব্যাটারি স্কুটির ক্ষেত্রে থাকছে হেলমেট, অলরাউন্ড গার্ড, লেডিস পাদানি, মানে পুরো সাজানোটা ফ্রি অফার দিয়ে দিচ্ছি। এটা কিসের অফার? এটা আপনার রথযাত্রা উপলক্ষে অফারটা আমরা দিচ্ছি, ঠিক আছে, অল্প কয়েকদিনের জন্য। আর এই রথযাত্রা ছাড়াও কি আর পুজো পর্যন্ত পাবে এই অফার? হ্যাঁ, পুজো পর্যন্ত আপনারা যদি রথযাত্রার মধ্যে বুকিং করেন আমরা দিয়ে দেবো। আপনার ফোন নাম্বারটা একটু যদি বলেন। 9732462611। আর একটা নাম্বার আছে 8918133043।